Hello, guys. গুড মর্নিং। আজকের দিনটা শুধুই ট্রাভেলিং আর ট্রাভেলিং। এখন বাজে 6:10। তো সকাল সকাল উঠে পড়েছি এই আশায় যদি একটু সানরাইজ দেখতে পাওয়া যায়। তো হোটেল থেকে বেরিয়ে গেছি, অলমোস্ট অনেকটা সানরাইজ মনে হয় হয়ে গেছে। এখানে ক্যাফেগুলো আই থিঙ্ক 24/7 খোলা থাকে, বিকজ কালকে রাতেও এসে খোলা দেখেছিলাম। এখন এত সকালে এখনও ইটস লাইক ওপেন। পৌঁছে গেছি মাইখে বিচে। সানরাইজ তো হয়েই গেছে, আকাশে প্রচুর মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর, মানে সানরাইজটা হয়তো ক্লিয়ার দেখতে পাইনি, বাট এত লোককে স্নান করছে এখন এই মোমেন্টে। এখানটা দিয়ে, যেখান দিয়ে স্কুটিটা ঢুকছে ওখান দিয়ে সোজা গেলে বিচটা, সামনেই বিচ। আর এখানটা দিয়ে সোজা হেঁটে এসে এখানে যে রাস্তায় ঢুকে গেছে, এখান দিয়ে সোজা 2 মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের হোটেলটা। যখন আমি বেরোলাম তখন দেবপ্রিয়া ঘুম থেকে ওঠেনি। এখন গিয়ে ওকে ডাকবো। আমাদের পরের ডেস্টিনেশনের ফ্লাইট আজকে সকাল 10:20-তে। অ্যারাউন্ড 8:30 আমরা চেক আউট করে বেরোবো। দেবপ্রিয়া উঠলে বেরোনোর আগে আরেকবার বিচটা ঘুরে আসবো। এতদিন হয়ে গেল, তাও আমার এখনো হ্যাবিট হয়নি সেখানে উল্টো দিক দিয়ে গাড়ি চলে। হোটেলে গিয়ে সব একদম রেডি করে প্যাকিং করে আমরা আবার যাচ্ছি বিচে, একটা করে কফি নিয়ে। এই বিচটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। পাহাড়, সমুদ্র আর তার সাথে এই সুন্দর সিটিস্কেপ। সময় বেশি নেই বলে এইবারের মতো সমুদ্রে স্নানটা করা হলো না, কিন্তু এখানে এত লোকে স্নান করছে দেখে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে ঝাঁপিয়ে পড়ি জলে। এই সুন্দর টুপিটা কালকেই কিনেছিলাম নাইট মার্কেট থেকে। এখানে বেশ কিছু ফটো তুলে এখনই হোটেলে গিয়ে আমরা চেক আউট করে যাব। দানাং এয়ারপোর্টটা আমাদের হোটেল থেকে একদমই কাছে, 15-20 মিনিটের ডিস্টেন্সে। ডোমেস্টিক ফ্লাইটস আমরা সবই ভিয়েতনাম এয়ারলাইন্সেই বুকিং করেছিলাম। আজ আমরা যাচ্ছি ভিয়েতনামের ক্যাপিটাল হানয়তে। পৌঁছে গেছি আমরা সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দি ওল্ডেস্ট শহর হানয়তে। এই ব্রিজটা হলো নাহাট ট্যান ব্রিজ। এটাকে ভিয়েতনাম জাপান ফ্রেন্ডশিপ ব্রিজও বলা হয়।
হানয় ফেমাস এখানকার রিচ হিস্ট্রি আর ফ্রেঞ্চ কলোনিয়াল আর্কিটেকচারের জন্য। এখানে পারফেক্ট ব্লেন্ড দেখতে পাওয়া যায় ট্রেডিশনাল আর মডার্ন সিটি লাইফের। দ্য লেকস, টেম্পলস, ক্যাফেস আর কালচারাল হেরিটেজে ভর্তি। সানসেট হলেই এখানে নাইট মার্কেট, ওয়াকিং স্ট্রিট একদম লাইভলি হয়ে যায়। এখানকার ওল্ড কোয়ার্টার আর তার ট্রেন স্ট্রিট তো ভীষণ ফেমাস। তার সাথে সাথে খাবারের মধ্যে ফো, বানমি তো আছেই, বাট এখানে আরেকটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে এগ কফি। আজ আমরা এখানে থাকবো না, রাতেই বেরিয়ে যাব। ঘোরার জন্য কয়েকটা ঘন্টাই আছে আমাদের হাতে। পরে আবার ফেরত এসে আমরা ভালোভাবে হানয়টাকে এক্সপ্লোর করব। খুব তাড়াহুড়োর মধ্যে হোটেলে চেক ইন করে চেঞ্জ করেই আমরা চলে এসেছি লাঞ্চ করতে। ওই সময়টা ঠিক রেকর্ড করার সময় হয়ে ওঠেনি, প্রচণ্ড খিদে পেয়েছিল। লাঞ্চ করেই গ্র্যাব বুক করে আমরা চলে এলাম ওল্ড কোয়ার্টারের ট্রেন স্ট্রিটে। এখান দিয়ে ট্রেন পাস হয় একদম ন্যারো রেসিডেন্সিয়াল লেন দিয়ে। রেলওয়ে ট্র্যাকে দুপাশে আছে প্রচুর ক্যাফে, দুপাশ জুড়ে মানুষজন বসে থাকে আর এই সুন্দর ভাইবটাকে এনজয় করে। ক্যাফেগুলো ল্যান্টার্নস দিয়ে, লাইটস দিয়ে এত সুন্দর করে সাজানো আর দারুণ মিউজিক বাজছে, মানে একটা আলাদাই ভাইব্রেন্ট আর লাইভলি ভাইব এখানে পাওয়া যায় আর কি। ট্রেন টাইম দেখে আসলে ট্রেন পাস করাটা দেখতে পাওয়া যায়, ওটাকে এক্সপিরিয়েন্স করা যায়, বাট আমাদের টাইমের সাথে ম্যাচ করেনি, তো আমরা সেটা করতে পারিনি। বাট এমনি ট্রেন স্ট্রিটটাকে ভালো করে এনজয় করে বেশ কিছু ভালো ভালো ছবি তুলে আমরা গ্র্যাব বুক করে যাচ্ছি এখন পরের ডেস্টিনেশনে। চলে এসেছি এখানকার ফেমাস অথেন্টিক একটা কফি শপ, ক্যাফে গিয়াংয়ে, যেখানে এগ কফি কিন্তু প্রচণ্ড ফেমাস। ক্যাফেটা অনেক পুরনো, 1946-এর। এগ কফি এখানে অনেক জায়গাতে পাওয়া যায়, কিন্তু এখানে সবচেয়ে ফেমাস বলে আমরা শুনেছি, তাই জন্য দেরি না করে আমরা এখানেই চলে এসেছি। কি দারুণ খেতে এগ কফিটা, মানে আমি হাইলি রেকমেন্ড করব। এখানে আসলে তোমরা ডেফিনেটলি এগ কফিটা ট্রাই করো। শুনে মনে হচ্ছে এগ কফি, বাট অ্যাকচুয়ালি ইয়েস, অসাধারণ খেতে। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, রিক্সাগুলো কি মজার, লাইন দিয়ে যাচ্ছে সবাই। বেজে গেছে 7টা, এবার যাই হোটেলের দিকে। চেক আউট করে আমরা 8:30 অ্যারাউন্ড বেরোবো। আমাদের হোটেলটা ওল্ড কোয়ার্টারে, যথেষ্ট হ্যাপেনিং জায়গা। ঠিক যেরকম বললাম, সানসেট হওয়ার সাথে সাথে নাইট মার্কেট, সব ক্যাফে সব একদম লাইভলি হয়ে উঠেছে। এখানেও রাস্তার দুপাশ জুড়ে, ফুটপাথ জুড়ে কিন্তু স্ট্রিট ফুড আর আড্ডা মারার জায়গা। এই হোটেলে আমরা আছি, হোটেলের নাম হচ্ছে আমি সেন্ট্রাল। আজকে যেহেতু খুব কম টাইমের জন্য এসেছিলাম, তাই আমরা ছোট একটা রুম বুক করেছিলাম। ঘুরে যখন আমরা আবার এখানে ফেরত আসবো, এই সেম হোটেলেই একটা বড় রুম আমরা সেই 2 রাতের জন্য বুক করে রেখেছি। আজকের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো, আমাদের আজকের জার্নি কিন্তু ফ্লাইটে নয়, আজকের জার্নি হলো ট্রেনে। একটা নতুন দেশে এসে শুধু ফ্লাইট কেন, অন্য ট্রান্সপোর্টগুলোও তো এক্সপিরিয়েন্স করা উচিত, তাই না? তাই ভাবলাম পরের ডেস্টিনেশনে আমরা যাব হচ্ছে ওভারনাইট ট্রেন জার্নি করে। আর শুধু সমুদ্র বা শহর কেন, একটু পাহাড়ে ঘুরে আসলে হয় না? হানয় স্টেশন, গা মানে স্টেশন, তাহলে ডিকোড করছি আমরা। এই যে আমার লাগেজ, পিঠে ভারী ব্যাগ সব নিয়ে, বাট আমার স্টেশনটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর আমরা যাব সেই ট্রেনে করেই, যেটা দেখার জন্য ট্রেন স্ট্রিটে লোকে ভিড় করে। আমরা দেখতে পাইনি ট্রেন স্ট্রিটে তো কি হয়েছে, সেই ট্রেনে করেই আমরা এখন যাব পরের ডেস্টিনেশনে। আমাদের ট্রেন কাঠের ইন্টেরিয়র, একদম পরিষ্কার। এই ট্রেনটা আমাদের ফার্স্ট ক্লাসের মতো। সেপারেট সেপারেট কুপেস আছে এখানে, প্রত্যেকটা কুপেতে 4 জন করে থাকতে পারে, 4টে করে বার্থ আছে। বেশ কিছু স্ন্যাক্স রাখা আছে আমাদের জন্য। এখন আমরা ক্রস করছি সেই ট্রেন স্ট্রিটটা যেটাতে আমরা গিয়েছিলাম, যেখানে সবাই ওয়েট করে ট্রেন দেখার জন্য। আমি শিওর বাইরে প্রচুর লোক ভিড় করেছে এই ট্রেন ক্রস করছে সেটা দেখার জন্য। আর ট্রেনের ভেতর থেকে ওই দোকানপাট, ল্যান্টার্নস, লাইটস অসাধারণ লাগছে দেখতে। এইটাই তো, ইয়ে
আমাদের কুপেতে আমরা দেবপ্রিয়ার সাথে ছিল আরেকটা ম্যারিড কাপল, তারা ইন্দোনেশিয়া থেকে এসেছিলেন। তাদের সাথে গল্প করতে করতে, তাদের গল্প শুনতে শুনতে, তাদের দেশের গল্প শুনতে শুনতে বেশ ভালোভাবেই কিন্তু আমাদের ট্রেন জার্নিটা স্টার্ট হলো। এখন যাব ঘুমাতে। এই ট্রেন জার্নিটা এতটা এনজয় করছি যে বলে বোঝাতে পারবো না। গুড মর্নিং, পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, ভিয়েতনামের ওয়ান অফ দি মোস্ট ফেমাস মাউন্টেন টাউন সাপাতে। স্টেশনের বাইরেই প্রচুর শাটল থাকে, এখানে এক একটা শাটলে মোটামুটি 12-15 জন হয়েই যায়। সমুদ্র থেকে পাহাড়ে এসে এখানে বেশ ঠান্ডা লাগছে। এখন বাজে সকাল 6:30। সুন্দর রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম সাপা। সাপা শহরটা আমরা কালকে ঘুরে দেখব। আজকে আমরা থাকবো সাপারই একটা নেবারিং ট্রেডিশনাল ভিলেজে, যেটার নাম হচ্ছে ক্যাটক্যাট ভিলেজ। আমরা ওইখানেই আমাদের প্রপার্টি বুক করেছি। এই দোকানের ড্রেসগুলোর দিকে আমাদের নজর পড়েছে, দেখব যদি একটু ট্রাই করতে পারি। চলে এসছি হোটেলে। এখন বাজে সকাল 8:15। এই হোটেলটা ভীষণ সুন্দর। তোমাদের এই হোটেল, সাপা, ক্যাটক্যাট ভিলেজ সবকিছু ঘুরিয়ে দেখাবো পরের ব্লগে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা।